The most important topic, that is passport and visa. So let's get started. We know very well that passport and visa is very important. So let's get started. প্রথমেই আমরা জানবো যে পাসপোর্ট এবং ভিসা কি। আমরা সকলেই যারা বিদেশে যাই, বিদেশ ভ্রমণ করি, তো এই পাসপোর্ট এবং ভিসা সম্পর্কিত বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেয়ার করব। তো প্রথমে জেনে নেব যে হোয়াট ইজ পাসপোর্ট। পাসপোর্ট কি? পাসপোর্ট হচ্ছে একটি দেশের সরকার কর্তৃক প্রদত্ত নাগরিকদের পরিচয়পত্র তথা একটা ভ্রমণ দলিল। কি বললাম? পাসপোর্ট হচ্ছে কোন একটা দেশ দ্বারা কোন একটা নাগরিকের পরিচয়পত্র তথা একটা ভ্রমণ দলিল। পাসপোর্ট আন্তর্জাতিক ভ্রমণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার মাধ্যমে ব্যক্তি নিজের দেশের সীমানা অতিক্রম করে বিদেশের মাটিতে প্রবেশ করতে পারে। আপনার কাছে যদি পাসপোর্ট থাকে তবে কিন্তু আপনি আপনার নিজের দেশের মাটি ছেড়ে অন্য দেশের মাটিতে পা রাখতে পারবেন। একটা পাসপোর্টে যে সমস্ত বিষয়গুলি উল্লেখিত থাকে সেগুলি হচ্ছে, 1 নাম্বার ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার। একটা পাসপোর্টে যে তথ্যগুলি থাকবে তার মধ্যে একটি হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার। নাম্বার 2 হচ্ছে ব্যক্তিগত বিবরণ, যেমন যে ব্যক্তির পাসপোর্ট হবে তার জন্মস্থান কোথায় রয়েছে, তার জাতীয়তা অর্থাৎ ন্যাশনালিটি কি রয়েছে, তার ফটোগ্রাফ থাকবে এবং তার স্বাক্ষর থাকবে, এবং পাসপোর্ট ইস্যু ও মেয়াদ শেষ হওয়ার তারিখ থাকবে। যেখানে পাসপোর্ট থাকবে সেই পাসপোর্টে পাসপোর্ট কবে ইস্যু করা হচ্ছে, পাসপোর্টের মেয়াদ কবে শেষ হবে সেই তারিখটা কিন্তু মেনশন করা থাকবে। আর থাকবে ভিসা স্ট্যাম্প। কি থাকবে? ভিসা স্ট্যাম্প। তো এই 5টি জিনিস কিন্তু ওখানে উল্লেখ থাকবে। নাম্বার 1 ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার, নাম্বার 2 যে ব্যক্তি পাসপোর্ট করবে তার জন্মস্থান, তার ন্যাশনালিটি এবং তার ফটোগ্রাফ, স্বাক্ষর এবং পাসপোর্ট ইস্যু ও মেয়াদ শেষ হওয়ার তারিখ, এবং হচ্ছে ভিসা স্ট্যাম্প। এরপরে আমরা জানবো যে পাসপোর্ট কয় প্রকারের হয়। পাসপোর্ট মেইনলি 4 প্রকারের। নাম্বার 1 হচ্ছে সাধারণ পাসপোর্ট বা অর্ডিনারি পাসপোর্ট। নাম্বার 2 হচ্ছে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বা কূটনৈতিক পাসপোর্ট। নাম্বার 3 হচ্ছে সরকারি পাসপোর্ট বা অফিসিয়াল পাসপোর্ট। আর নাম্বার 4 হচ্ছে ইমার্জেন্সি পাসপোর্ট। যারা সিম্পল পাসপোর্ট নেবে ওদের জন্য হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট। যারা রাজনৈতিক বিষয় নিয়ে কোনো আলোচনার জন্য যাবে তারা হচ্ছে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নেবে। যারা অফিসিয়াল কাজকর্মের জন্য যাবে তারা হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট। আর যদি কোনো ইমার্জেন্সি পাসপোর্ট নেওয়া হয় তাহলে হচ্ছে ইমার্জেন্সি পাসপোর্ট। এরপরে আমরা জানবো যে ভিসা কি। ভিসা হচ্ছে একটা নির্দিষ্ট দেশে প্রবেশের জন্য সরকারি অনুমতি। কোনো একটা দেশ যাব, সেই দেশে আমরা যে প্রবেশ করব সেই প্রবেশের জন্য সরকারের যে পারমিশন সেটাকে বলা হয় ভিসা। আমরা যে দেশে ভ্রমণ করতে চাই বা যে দেশে গমন করতে চাই সেই দেশের একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এই অনুমতিপত্র প্রদান করেন। আমরা যে দেশে যাব সে দেশের একজন হাই প্রোফাইল অফিসার সে কিন্তু এই অনুমতি প্রদান করে থাকেন। একটি ভ্রমণকারীর পাসপোর্টে নথি থাকবে একটি স্ট্যাম্প। কিছু ক্ষেত্রে বিদেশে ভিসা প্রবেশের আগেই আবেদন করতে হয়। কোনো দেশে প্রবেশ করব তার আগে কিন্তু ভিসা অ্যাপ্লাই করতে হয়। আবার অনেক ক্ষেত্রে বিদেশে প্রবেশের পর ভিসা মঞ্জুর করা হয়। আবার বর্তমান সময়ে অনলাইনেও ভিসার জন্য আবেদন করা হয়, যেটাকে বলা হয় ই ভিসা। এরপরে আমরা জানবো যে ভিসার যে সমস্ত প্রকার কি রয়েছে। 1 নম্বর হচ্ছে এমপ্লয়মেন্ট ভিসা। 1 নম্বর কি না তো এমপ্লয়মেন্ট ভিসা। নাম্বার 2 হচ্ছে বাণিজ্য ভিসা, বিজনেস ভিসা। নাম্বার 3 হচ্ছে শিক্ষার্থী ভিসা, স্টুডেন্ট ভিসা। নাম্বার 4 হচ্ছে ট্যুরিস্ট ভিসা অর্থাৎ ভ্রমণ ভিসা। নাম্বার 5 হচ্ছে ট্রানজিট ভিসা। নাম্বার 6 হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা, মানে স্থায়ী বসবাসের জন্য ভিসা। এবং এইবার আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে কোন কোন ভিসাগুলি উল্লেখযোগ্য ভিসা রয়েছে। B1 বা B2 ভিসা। কি বললাম? B1 বা B2 ভিসা। এটা হচ্ছে সাধারণত ব্যবসা সম্পর্কিত ভিসা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই ভিসা নিতে হবে এবং যেটা কি স্বল্পকালীন, খুব কম সময়ের জন্য হয়ে থাকে। 2 নম্বর 2 হচ্ছে H1B ভিসা।
অন বি ভিসা, অন্য দেশ থেকে আগত বিশেষ পেশায় নিযুক্ত দক্ষ কর্মীদের নিয়োগের ব্যবস্থা করা হয় এই ভিসা প্রদানের মাধ্যমে। এক নম্বর ছিল অন্য দেশ থেকে কেউ অপর দেশে আসছে বিশেষ পেশায় নিযুক্ত হওয়ার জন্য সেই দক্ষ কর্মীদের এই H1B ভিসা প্রদান করা হয়। নাম্বার 3 F1 ভিসা, বিদেশি শিক্ষার্থীদের অধ্যয়ন এবং গবেষণার জন্য এই ভিসাটি প্রয়োজন। যারা বাইরে পড়াশোনা করতে চায় বা বাইরে কোনো অধ্যয়ন করতে চায় তাদের জন্য F1 ভিসা। H4 ভিসা কিন্তু অভিবাসী নয়, এমন ব্যক্তি ভিসা যার মূলত নির্ভরশীল, যেমন স্বামী স্ত্রী অথবা অবিবাহিত সন্তান যাদের বয়স 21-এর ঊর্ধ্বে নিচে অনূর্ধ্বদের জন্য এই H4 ভিসা মঞ্জুর করা হয়। EB5 ভিসা, এই ভিসার মাধ্যমে বিদেশে ব্যবসা বাণিজ্যের অর্থ বিনিয়োগ করে নাগরিকত্ব লাভ করা যায়। মানে এই ভিসা নিতে গেলে বিদেশের ব্যবসা বাণিজ্যে নিজেকে টাকা লাগাতে হবে এবং তার ফলে নাগরিকত্ব পাওয়া যাবে। 1990-এর দশকে ইউনাইটেড স্টেটসের কংগ্রেস দ্বারা এই ভিসা চালু করা হয়েছিল। PR ভিসা, PR অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সি ভিসা হচ্ছে পরিবার সহযোগে স্থায়ীভাবে কোনো দেশে বসবাস ও অর্থ উপার্জন করার মাধ্যম। কোনো একটা দেশে গেছে, সেই দেশে পরিবারকে নিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস করছে, সেই ভিসার জন্য PR ভিসা। এবার হচ্ছে গ্রিন কার্ড ভিসা, আইনগতভাবে আমেরিকায় স্থায়ী বাসিন্দা হওয়ার শর্তাদি পূরণকালে গ্রিন কার্ড প্রদান করা হয়। এই গ্রিন কার্ড পেতে গেলে যে শর্তগুলি রয়েছে সেগুলি হচ্ছে পরিবার নিয়ে আমেরিকায় বসবাস করতে হবে, বৈবাহিক সূত্র থাকতে হবে, 3 নম্বর পেশায় দক্ষ শ্রমিক হিসাবে নিয়োজিত হতে হবে অথবা আমেরিকায় ব্যবসা বাণিজ্যে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে এবং আমেরিকার কোনো হাসপাতালে চিকিৎসক হিসাবে নিযুক্ত হতে হবে। লাস্ট নাম্বার হচ্ছে গোল্ড কার্ড। গোল্ড কার্ড হলো বর্তমান মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কর্তৃক নতুন পদক্ষেপ। এই গোল্ড কার্ডের আর্থিক মূল্য হচ্ছে $5 মিলিয়ন। এই পরিমাণ অর্থ যদি কোনো ব্যক্তি আমেরিকার বাণিজ্যে বিনিয়োগ করে তবে অতি সহজে উক্ত ব্যক্তি স্থায়ীভাবে পরিবার নিয়ে আমেরিকার বাসিন্দা হতে পারে। ধন্যবাদ। সবার যদি ভালো লাগে তাহলে অবশ্যই বিষয়টি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।